আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কাঁকরোল ভর্তার রেসিপি। এখন আমরা কাঁকরোল ভর্তা করার জন্য এখানে 5টি কাঁকরোল নিয়ে নিয়েছি। এখন কাঁকরোলগুলোর সাইডগুলো আমরা এভাবে কেটে নিব। কাঁকরোলে যে শক্ত আবরণ আছে তা আমরা একটি ফিলারের মাধ্যমে ছেঁটে নিব। এখন আমরা উপরের শক্ত আবরণগুলো ফেলে দিয়েছি। এখন আমরা কাঁকরোলগুলোকে 2 ভাগ করে নিব। এখানে আমরা কাঁকরোলগুলোকে 2 ভাগ করে নিয়েছি। আমাদের কাঁকরোলগুলো অনেক কচি। এখন কাঁকরোলগুলোকে আমরা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন গ্যাস অন করে নিয়েছি। এখন আমরা কাঁকরোলগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছি। এখন কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, পানিগুলো শুকিয়ে গিয়েছে। এখন আমাদের কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা কাঁকরোলগুলো উঠিয়ে এক সাইডে রেখে দিব। এখানে আমরা অল্প পরিমাণে সরিষার তেল নিয়ে নিয়েছি কাঁকরোলগুলোকে ভেজে নেওয়ার জন্য। এখন কাঁকরোলগুলোকে উঠিয়ে নিব। এখন আমরা শুকনো মরিচ ভেজে নেওয়ার জন্য সরিষার তেল নিয়ে নিয়েছি। এখন শুকনো মরিচগুলোকে ভেজে নিব। এখন শুকনো মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমরা উঠিয়ে নিচ্ছি। এখানে আমরা কিছু রসুন কুচি নিয়ে নিয়েছি। এখন রসুনগুলোকে হালকা করে ভেজে নিব। এখন রসুনগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমরা হাফ কাপ পরিমাণে পেঁয়াজকেও রসুনের সঙ্গে ভেজে নিব। এখন পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে রসুনের সঙ্গে। এখন রসুন এবং পেঁয়াজ উঠিয়ে নিয়েছি। এখন এখানে আমরা কাঁকরোলগুলোকে এভাবে করে ভেঙে নিব। কাঁকরোলের ভিতরের এই বিচিগুলো আমরা উঠিয়ে ফেলে দিব। এখন আমাদের কাঁকরোলগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমরা এখন আমাদের ভেজে নেওয়া শুকনো মরিচগুলোর সঙ্গে 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এখন লবণের সঙ্গে শুকনো মরিচগুলোকে ভেঙে নিব। এখন আমরা মরিচের সঙ্গে ভেজে নেওয়া পেঁয়াজ এবং রসুন কুচিকে মেখে নিব। এখন এগুলোকে আমরা কাঁকরোলের সঙ্গে মেখে নিব। এখানে আমরা কিছু ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি। এখন এগুলো দিয়ে দিব। এখন 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব। এখন ভালোভাবে কাঁকরোলগুলোর সঙ্গে মশলাগুলোকে মেখে নেওয়া হয়ে গিয়েছে। আমাদের দেওয়া কাঁকরোল ভর্তার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন। সাথে ইউটিউব ও ফেসবুক পেজে লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন। আসসালামু আলাইকুম।